আসসালামু আলাইকুম। মুনতাহা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চটপটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ডাবলি নিয়েছি। ডাবলিগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ডাবলিগুলো ভালো করে ধুয়ে পরিমাণ মতো লবণ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিব। চটপটিতে দেওয়ার জন্য ডাবলি অনুযায়ী 2টা আলু আমি কিউব করে কেটে নিয়েছি। ডাবলিগুলো আধা সিদ্ধ হয়ে এলে কিউব করা আলুগুলো এর ভিতরে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। সিদ্ধ হতে হতে এদিকে আমি কিছু শুকনো মরিচ আর পাঁচফোড়ন ভালো করে টেলে গুঁড়ো করে নেব। চটপটি বলেন আর ফুচকা বলেন, এগুলোর আসল মজাটাই কিন্তু টকটা যদি আপনি ভালো করে বানাতে পারেন, খেতে হবে বাইরের থেকেও দ্বিগুণ স্বাদের। টক বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো তেঁতুল নিয়েছি। এখন এতে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, চিনি, শুকনো মরিচের গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, 1 চামচ পরিমাণ রাঁধুনির চটপটির মশলা, একটু কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। এভাবে একবার টকটা বানিয়ে দেখবেন, খেতে হবে অসাধারণ। এদিকে আমার চটপটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এতে 1 চামচ পরিমাণে ভাজা পাঁচফোড়নের গুঁড়ো আর রাঁধুনির চটপটির মশলা দিয়ে নামিয়ে নেব। চটপটিতে খাওয়ার জন্য এখানে আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি নিয়েছি। চটপটি একটা বাটিতে বেড়ে আমার স্বাদ অনুযায়ী সবকিছু থেকে একটু একটু নিয়ে নেব। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।